নমস্কার। যাদের বিষ রাশি অথবা বিষ লগ্ন, তাদের স্থির ভাগ্য এবং অস্থির ভাগ্য বৃহস্পতির নক্ষত্র পরিবর্তনের ফলে কী ধরনের স্থির ভাগ্য, কী ধরনের অস্থির ভাগ্য আপনারা লাভ করবেন, সেটাই আজকের প্রোগ্রামে আলোকপাত করে দেব। সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে আমার পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাওয়ার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। আপনার রাশি বা লগ্নতে বর্তমানে বৃহস্পতি অবস্থান রয়েছে। সেই বৃহস্পতি আপনাদের সপ্তমপতি ও দ্বাদশপতি নক্ষত্র মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করছে, যে নক্ষত্রটির নাম হচ্ছে মৃগশিরা। কবে প্রবেশ করছে? 20 আগস্ট 2024। কতদিন থাকবেন বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে? 28শে নভেম্বর 2024। এবং এই যে গোচরকালীন ট্রানজিট দেখছেন, এটা D1 D9 গোচরকালীন ট্রানজিট। সেই অনুযায়ী আমি 20 তারিখে হিসাব করে ট্রেন্ড অনুযায়ী আলোকপাতটি করব। সেটি এক নজরে দেখে নিন। রাশি বা লগ্নতে বৃহস্পতি থাকবে, মৃগশিরা নক্ষত্রে মঙ্গল থাকবে। মঙ্গল 26 তারিখে মঙ্গল আপনাদের দ্বিতীয়ভাবে প্রবেশ করে যাবে। রাশি বা লগ্নের চতুর্থভাবে বুধ থাকবে বক্রী অবস্থায়, শুক্র থাকবে, রবি থাকবে। শুক্র 25 তারিখে আপনাদের পঞ্চমভাবে প্রবেশ করে নিচস্থ হবে, কেতুর সঙ্গে যুক্ত হবে। রাশি বা লগ্নে দশমভাবে দশমপতি নবমপতি শনি শশযোগ করে নির্মাণ করে আছে, কিন্তু বক্রী অবস্থায় বৃহস্পতি নক্ষত্র নিয়ে। রাশি বা লগ্নের একাদশে রাহু রয়েছে শনির নক্ষত্রে। এবং এই D1, এটা একটা D1 গোচরকালীন D1। এই সাপেক্ষে D9টা হচ্ছে, দেখুন বৃহস্পতি আছে সিংহের ঘরে মঙ্গলযুক্ত, শনি রয়েছে মেষে বুধযুক্ত, আর বিশ্বতে রয়েছে কেতু রবি, এবং শুক্র রাহু সপ্তমে বৃশ্চিকের ঘরে। এই ট্রেন্ড অনুযায়ী, এই গোচরকালীন ট্রানজিট অনুযায়ী সম্পূর্ণ ফলাদেশটি থাকবে। আর বারংবার বলি, আবারও বলছি, এটি ইন জেনারেল সকলের উদ্দেশ্যে আলোকপাত, ব্যক্তিগত কারো উদ্দেশ্যে নয়। ব্যক্তিগত জন্মকুণ্ডলী অবশ্যই অবশ্যই বিচার্য। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা। এই পয়েন্টটা ভুল করেও বাদ দিয়ে যাবেন না। এই পয়েন্টটাই নির্ভর করবে বাকি 68 দিন, কত 68 দিনে আপনারা কেমনভাবে চলবেন। 68 দিন মন মানসিকতাই আপনাকে সাফল্য অসাফল্যের রাস্তায় নিয়ে যেতে বাধ্য হবে। এবার জানুন মৃগশিরা নক্ষত্র এর কিওয়ার্ড, নক্ষত্রের কিওয়ার্ড কি? মৃগশিরা নক্ষত্রের কিওয়ার্ড হচ্ছে মধুর। কি বললাম? মধুর। মৃগশিরা নক্ষত্রের দেবতা হচ্ছে কে? চন্দ্র। মৃগশিরা নক্ষত্রটিকে কে রোল প্লে করে? প্রত্যেকটা নক্ষত্রের রোল প্লেকারী গ্রহ থাকে। তাহলে মৃগশিরা নক্ষত্রটিকে রোল প্লে করে কে? চন্দ্র ও শুক্র। এখানে উল্লেখ্য, চন্দ্র কোনো প্ল্যানেট নয়, চন্দ্র একটি উপগ্রহ। চন্দ্র কোনো প্ল্যানেট বা গ্রহ নয়, একটি উপগ্রহ। জ্যোতিষশাস্ত্রে মানুষের জীবনে চলার পথে জীবন ধারণের রূপরেখাকে অঙ্কন করতে রূপরেখা স্বরূপ চন্দ্রকে গ্রহ হিসেবে ধরা হয়ে থাকে। আরও বিস্তারিত অনেকভাবে বলা যায়, বললে প্রোগ্রামটি লং হয়ে যাবে। তাহলে মন মানসিকতার ক্ষেত্রে বলতে হবে, এই মন মানসিকতার ক্ষেত্রে কিন্তু আপনাকে এই 20 আগস্ট থেকে 28শে নভেম্বর পর্যন্ত ভীষণ পরিমাণে অস্থিরতা প্রদান করবে, ভীষণ পরিমাণে অস্থিরতা প্রদান করবে। হ্যাঁ,
এই অস্থিরতাকে আপনাকে কন্ট্রোল করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে। অস্থিরতা হতে পারে আপনার মূলত জাগতিক বিষয়ের উপর ভিত্তি করে অস্থিরতা আসবে। দেখুন কি হবে, এমনি মৃগশিরা নক্ষত্রটির মধুরতা, এই মধুরতার অর্থ ভেবে নেবেন না যে সব কিছুই মধুর পাবেন। মধুরতা আপনাকে মধুরতা প্রদান করবে। মৃগশিরা নক্ষত্র যেহেতু এর কিওয়ার্ড হচ্ছে মধুর, মধুরতা আপনাকে প্রদান করবে একটা বিশেষ বিভাগটায়, সেটা বলবো আমি। কিন্তু মন মানসিকতার ক্ষেত্রে আপনাকে অস্থির করে তুলবে, আপনার মন মানসিকতা তিক্ত করে তুলবে, আপনাকে অস্থির, এবং সবচেয়ে বড় কথা, আপনাকে উচিত কথা, আপনি ভীষণ উচিত কথা, স্পষ্টবাদী, এবং নিজে থেকেই কোনো গণ্ডগোলে জড়িয়ে পড়া, নিজে থেকে কোনো গণ্ডগোলে আগাম জড়িয়ে পড়া, হয়তো আপনার বিরুদ্ধে সামনে পিছনে অনেক বদনাম করতে পারে, সমালোচনা করতে পারে, আপনি না মাথা ঠান্ডা রাখতে পারবেন না। ক্রোধ, জেদ প্রচণ্ড বেড়ে যাবে, প্রচণ্ড পরিমাণে বৃদ্ধি ঘটবে, এবং সেটার তারিখ তো বললাম, 9 সেপ্টেম্বরের পর দেখবেন ওটা আরও বেশি স্পেন্ড হচ্ছে। 9 সেপ্টেম্বর, কত তারিখ বললাম? 9 সেপ্টেম্বর। তাহলে আপনার ভিতরে ক্রোধ, স্পষ্ট কথাবার্তা, পারিপার্শ্বিক পরিস্থিতি আপনার বিপক্ষে চলে যাওয়া, আপনার সমালোচনার বৃদ্ধি হওয়া, আপনি তর্ক বিতর্কে জড়িয়ে পড়া, আপনি রাতের অনিদ্রা চলে আসা, হঠকারী সিদ্ধান্ত নিয়ে ফেলা, মনের ভিতরে সদাই অতৃপ্ত থাকা, আপনি হয়তো পাচ্ছেন কোনো জিনিস, কিন্তু তা পেলেও আপনি হয়তো জাগতিক যে বিষয়টাকে বোঝায় আমরা রিপ্রেজেন্ট করি, গাড়ি বাড়ি, নাম যশ, খ্যাতি, সম্পত্তি, প্রতিপত্তি, চাকরি, ব্যবসায় উন্নতি, আপনার হয়তো আপনি সবই পাচ্ছেন। আপনার হরস্কোপটি যথেষ্ট ভালো রয়েছে, যথেষ্ট স্ট্রং রয়েছে, যেহেতু এটা ইন জেনারেল বলছি, যথেষ্ট স্ট্রং রয়েছে হরস্কোপটি আপনার হরস্কোপে বৃহস্পতি, আপনার হরস্কোপে মঙ্গল, আপনার হরস্কোপে শনি, আপনার হরস্কোপে শুক্র, বুধ যথেষ্ট ভালো রয়েছে। তা সত্ত্বেও ভালো জিনিস পেলেও আপনি কোথাও না কোথাও আপনি অতৃপ্ত, অশান্তিময় পরিবেশের মধ্যে যুক্ত হতে চলেছেন। তাই সেই জায়গাটা কিন্তু আপনাকে কন্ট্রোল করতে হবে, না হলে আপনি সাফল্য পেতেও সাফল্য হাত থেকে নিজের দ্বারা কিন্তু চলে যেতে সাহায্য করবেন। এরপরে আপনাদের শরীর স্বাস্থ্য, সেক্ষেত্রে বলবো হাইপার টেনশন, পেট সংক্রান্ত বিষয়, লিভার সংক্রান্ত বিষয়, ফ্যাটি লিভার, সুগার, কোলেস্ট্রল, অর্থোপেডিক আর্থারাইটিস, এছাড়াও শারীরিক অ্যাক্সিডেন্টাল হওয়ার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। আপনি অতিরিক্ত গতি নিয়ে কোনো কাজ করতে যাবেন, গতি নিয়ে চলাফেরা করতে যাবেন, গতি নিয়ে গাড়ি চালাতে যাবেন, যে কোনো বিষয় হোক না কেন, সামান্য যার হরস্কোপে স্ট্রেংথ অনুযায়ী কিন্তু শারীরিক সম্ভাবনা আঘাত পাওয়ার, কেউ হয়তো বড় আঘাত পেতে পারে, কেউ হয়তো ছোটো পেতে পারে, কেউ তো অল্পের মধ্যেই বেঁচে যেতে পারে, কিন্তু সাবধান অবলম্বন করে আপনাকে চলতেই হবে। আর এই রোগগুলো যদি মনে হচ্ছে, অবশ্যই টু বি ডক্টর। এর পরেরটা আপনাদের সাংসারিক জীবন। দেখুন, এই ক্ষেত্রে আপনাদের নিজস্ব জমি বা বাড়ি, যেহেতু মঙ্গল পরে বায়ুতত্ত্বে ধনভাবে প্রবেশ করে সে আপনাদের অষ্টমভাবে দৃষ্টি করবে এবং নবমকেও দৃষ্টি করবে। তাহলে বায়ুতত্ত্ব থেকে প্রথমে পিতৃতত্ত্ব থাকছে, পিতৃ থেকে বায়ুতে আসছে, বায়ু থেকে সে দৃষ্টি করছে কোথায়? দৃষ্টি হচ্ছে একটা পিতৃতত্ত্বে, আপনাদের পঞ্চমভাবে শুক্রের উপরে, শুক্র প্রবেশ করে যাবে। তো এবার থেকে সেখান থেকে দৃষ্টি করছে আরেকটা আপনাদের অগ্নিতত্ত্বে মঙ্গল, আর দৃষ্টি করছে আপনাদের পিতৃতত্ত্বে। এই যে অনুযায়ী বলা যায়, আপনার নিজের দ্বারা হোক, হঠাৎ প্রাপ্তির দ্বারা হোক, শ্বশুর কুলের থেকে হোক, শ্বশুরবাড়ির দিক থেকে হোক, আপনি কোনো সম্পত্তি বা পৈতৃক সম্পত্তি হোক, যেহেতু D9 4-এ দেখুন বৃহস্পতি মঙ্গল আছে, তাহলে পৈতৃক সম্পত্তি হোক, পিতার থেকে হোক, মাতার থেকে হোক, আপনি কোনো কিছু পেতে পারেন। কি পেতে পারেন? বাড়ি হতে পারে, জমি হতে পারে, ফ্ল্যাট হতে পারে, ঘর হতে পারে, অর্থ হতে পারে। এইগুলো আবার স্থির ভাগ্য, ভালো স্থির ভাগ্য, এগুলো পাবেন আপনি, পাওয়ার সম্ভাবনা যার যা হরস্কোপ স্ট্রেংথ অনুযায়ী যথেষ্টভাবে দেবে আপনাকে। আবার এটাও কি মৃগশিরা নক্ষত্রের যে মধুরতা, তার কিওয়ার্ডের মধ্যে এটাও পড়ছে।
এইটা আপনার যথেষ্ট ভালো হবে। এছাড়াও নিজস্ব গাড়ি হওয়ার যোগ আছে। গাড়ি দেখা গেলো আপনার গাড়ি আছে, গাড়ি বলতে 4 চাকা আছে, আপনি ভাবছেন গাড়িটা পূর্ণ হয়ে গেছে, বিক্রি করে নতুন গাড়ি কিনবো, সেক্ষেত্রেও আপনাকে বেশ ভালো ফল দেবে, সহায়তা করবে। তাহলে গাড়ি কেনার জন্য, বাড়ি করার জন্য আর ফ্ল্যাট কেনার জন্য কি দরকার? অর্থ। তাহলে অর্থ আপনাকে দেবে, স্থির ভাগ্য, অর্থ আপনার আসবে। কিন্তু আপনি বাড়ি পেলেন, গাড়ি পেলেন, সব পেলেন, মনের সুখটা যে পাবেন না, মনের অশান্তিময় থেকে যাবে, অতৃপ্ত রয়ে যাবে, এইটাকে আপনার স্থিরতা আনতেই হবে। এরপরে সংসার জীবনের ক্ষেত্রে বলতে গেলে বলতে হয় যে দেখুন, আর প্রথমত ভাবুন যে এই যে ট্রেন, বৃহস্পতি পরবর্তীকালে বকরি হতে চলেছে নভেম্বরের কাছাকাছি সময় থেকে, শনি বুধ অলরেডি বকরি অবস্থায় আছে। তাহলে সংসার জীবনে যারা এখানে সংসার জীবনে সাংসারিক জীবনে আবদ্ধ, মানে আপনি একজন বিবাহিত নারী বা পুরুষ, তাহলে এই ক্ষেত্রে আপনার প্রথম যেটা কর্তব্য, উচিত কথা, স্পষ্ট বাক্য, রাগ ক্রোধ জেদ, এবং এই নক্ষত্রের আরেকটা গুণ হচ্ছে স্বার্থ, পবিত্র শক্তি। এটা ভালো, কিন্তু ওই যে পবিত্র শক্তিটাকে কী করবে? বিলুপ্ত করে দিতে পারে এই ট্রানজিটের, আপনাদের জন্য, সবার জন্য নয় কিন্তু। এছাড়াও এই নক্ষত্র একটা গুণ হচ্ছে হৃদয়ের কল্পনা, তাহলে সুমধুর কল্পনাকেও হয়তো বিনষ্ট করে দিতে পারে। যদি আপনার দশম দশে গ্রহ অবস্থান ঠিক না থাকে, তাহলে আরও সেটা স্ট্রেংথ বেড়ে যাবে। তাহলে এই পরিপ্রেক্ষিতে এইগুলোর জন্য কিন্তু সংসার জীবনে অশান্তিময় পরিবেশ কিন্তু তৈরি হতে পারে, তো সেটাকে খেয়াল রাখতে হবে। এরপরে সংসার জীবনের ক্ষেত্রে আপনার অলরেডি সন্তান রয়েছে, ভালো করে বুঝুন, কিন্তু আপনার সন্তান রয়েছে অলরেডি। হ্যাঁ, সন্তান যে বয়সী হোক না কেন, সন্তান নিয়ে দুশ্চিন্তা আপনার তীব্র আকারে বেড়ে যাবে। কেন বলুন তো? কারণ পঞ্চমপতি বক্রি অবস্থা থাকবে, সে আপনাদের ক্রমাগত আপনার তৃতীয়ভাবে দিকে যাচ্ছে, তাই তো? তাহলে তৃতীয়ভাবে মানে আপনার কোথায় কর্কটে ঢুকবে, বুধের উপরে রাহু দৃষ্ট একটা থাকবে, শুক্র পঞ্চম লগ্নপতি এসে পঞ্চমে আসছে। আপনি সন্তানের জন্য অনেক কিছু করার চেষ্টা করবেন, আপনি সন্তানকে লগ্নপতি রাশিপতি সে পঞ্চমভাবে থাকা মানে আপনি সন্তানের ঘরে যাচ্ছেন, তার মানে কি আপনি সন্তানের ভালোর জন্য অনেক চেষ্টা করবেন। কিন্তু যেহেতু শুক্র কেতুযুক্ত অবস্থা থাকবে এবং রাহুর দৃষ্টি পড়বে, এবং আপনার নবাংশের এখানে দেখুন কেতু বসে আছে রবিযুক্ত অবস্থায়, আপনাকে প্রচণ্ড উদ্বিগ্ন, প্রচণ্ড চিন্তাগ্রস্ত করে তুলবে এই সময়, এই 68 দিন। তাছাড়া কি হবে? সন্তান কোনো ভুল পথে যাওয়া, সন্তান বাজে সঙ্গে পড়ে যাওয়া, সন্তান কোনো নেশাগ্রস্ত হয়ে যাওয়া, তার জন্য আপনার দুশ্চিন্তার বেশি পরিমাণে হবে। তাই সন্তানকে যথোপযুক্ত দেখাশোনা করা, সন্তানের হরস্কোপটি কাউকে দিয়ে বিচার করানো, সন্তান প্রকৃতর্থে কি এইরকম সমস্যায় পড়তে চলেছে? কারণ আমি তো জানি না সন্তানের হরস্কোপে কীরকম পজিশান রয়েছে, এটা আপনার হরস্কোপ থেকেই বলেছি আমি, মানে আপনার ট্রানজিট থেকে বলেছি। তাহলে সন্তানের জায়গাটা কিন্তু প্রপারলি আপনাকে চোখে চোখে রাখতে হবে 68 দিন, না হলে সন্তান কেন্দ্র করে পরিবারের কিন্তু অশান্তির বাতাবরণ ছেয়ে যেতে পারে। এই একটা গেল। আরেকটা হচ্ছে বিষয়লগ্নের, আমি দেখেছি এরা হচ্ছে একটু রোমান্টিক, এরা একটু মানে কামনা বাসনা বেশি থাকে, আর মৃগশিরা নক্ষত্র এটা একটু বেশি পরিমাণে প্রাধান্যতা বিস্তার করে দেয়। আর বৃহস্পতি একাধারে জাগতিক একাধারে অজাগতিক বিষয়টাকে রিপ্রেজেন্ট করে, সে রয়েছে, সে আবার অষ্টমপতি হচ্ছে। তাহলে এখানে যদি আপনার হরস্কোপে শুক্র, মঙ্গল, রাহু কোনো অবস্থানজনিত একই সঙ্গে রয়েছে, সেটা D1 হোক, নবাংশ হোক, ভাবকুণ্ডল হোক, ড্রেকান হোক, তাহলে কিন্তু এখানে অবৈধ এক্সট্রা অ্যাফেয়ার বা এরকম কোনো সম্পর্কে লিপ্ত হওয়া, যার ফলে সংসারে কিন্তু বা সংসার অশান্তি হওয়া, বা তৃতীয় কোনো ব্যক্তি, সে আপনি হয়তো অবৈধ সম্পর্কে গেলেন না, অবৈধ কোনো সম্পর্কে যুক্ত হলেন না, কিন্তু তাছাড়াও তৃতীয় কোনো ব্যক্তির জন্য সাংসারিক অশান্তির বাতাবরণ কিন্তু আসতে চলেছে, সেই জায়গাটাও খেয়াল রাখুন। আর যেহেতু নবম ও দশম প্রতি শনি সে থাকছে বক্রি অবস্থা, তার দ্বিতীয় রাহু থাকছে, আপনার মধ্যে না
খুব খুঁতখুঁতে, আপনার মধ্যে সন্দেহবাতিকতা অলরেডি বাড়িয়ে দেবে, অজান্তে বাড়িয়ে যাবে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আপনার মনে শান্তির বিনষ্ট ঘটাবে। এরপরে কী হলো যে এছাড়াও এগুলো তো যদি নাও হয় তাহলে কোন কারণে হতে পারে, আপনার উল্টো দিকের ঘরে যেহেতু রাহু শনির দৃষ্টি থাকছে, উল্টো দিকের প্রতি সে পরবর্তীকালে দ্বিতীয়ভাবে মারকভাবে থাকছে এবং সপ্তমের থেকে অষ্টমে মঙ্গল চলে যাচ্ছে। তাহলে উল্টো দিকের লোকজনের জন্য, সে উল্টো দিকের লোকজন মানে এমন কিছু ব্যক্তিত্ব থাকবে, শত্রুতার হারটা বেড়ে যেতে পারে, সেটার কারণে সমস্যা আসতে পারে। এছাড়াও আপনার অনেক ঋণ ধার দেনায় আপনি যুক্ত হয়ে পড়েছেন বিগত দিনে, তা হয়তো আপনি আর্থিক অবস্থা উন্নতি হলো না, কোনো কারণে চেষ্টা হয়তো করছেন, পরিশ্রম করছেন, আর্থিক উন্নতি হলো না। তাহলে আর্থিক উন্নতি না হলে কী হবে, আপনার ঋণ থেকে মুক্তি হতে পারছেন না। তাহলে তার একটা মেন্টাল চাপ, হ্যারাসমেন্ট, অপমান, লাঞ্ছনা, এইগুলোর জন্য তার ইম্প্যাক্ট হলো আপনার পরিবার জীবনে, শান্তি বিনষ্ট হতে পারে, এটা খেয়াল রাখতে হবে। অথবা শরীর স্বাস্থ্য ক্ষেত্রে কিছু প্রবলেম আপনাকে বেশ ফেস করতে হবে। শরীর স্বাস্থ্যের জন্য অর্থ ব্যয় হবে, আপনার মন মানসিকতা নষ্ট হবে বা সাংসারিক ডিসব্যালেন্স হতে পারে। তাহলে এই কটা বিষয় যদি মনে হচ্ছে এরকম, তাহলে আগাম সতর্কতা স্বরূপ আপনার হরোস্কোপটি কাউকে দিয়ে আগাম প্রপারলি কনসালটেন্সি, কী বললাম, শুধুমাত্র কনসালটেন্সি নিন যে আগামী 68 দিন কেমন যাবে, এই বছরটা কেমন যাবে, কি করা উচিত হবে, কি করা উচিত হবে না, কোন পথে যাবেন, কোন পথে যাবেন না, কিভাবে চলবেন, এটা অবশ্যই কিন্তু আপনাকে একজন পথপ্রদর্শকের ব্যক্তির পরামর্শ নেওয়াটা অতি প্রয়োজন আমি মনে করি। বাকি সিদ্ধান্ত আপনার, আপনি নেবেন কি নেবেন না সম্পূর্ণ সিদ্ধান্ত আপনার। এখানে যেহেতু আপনার লগ্ন বা রাশিতে বৃহস্পতি থাকছে, উল্টো দিক থেকে দৃষ্টি করছে, কোথায় সপ্তমভাবে, বৃহস্পতি দৃষ্টি করছে নবমভাবে, বৃহস্পতি সপ্তমপতি নক্ষত্র নিয়ে ফেলেছে, তাহলে বিবাহ সম্ভাবনা প্রবলভাবে কিন্তু শো করছে। কিন্তু যেহেতু সপ্তমপতি সপ্তমভাবের অষ্টমে অবস্থান করছে, সেহেতু বিবাহ করার আগে ভালো করে খোঁজখবর করে নেওয়া, জটক বিচার করা এবং পাত্রপাত্রীর বাড়ি কোথায়, তার পরিবারটি কেমন, সেই ব্যক্তিটি কেমন, ভালো করে খোঁজখবর করে তা বিবাহটা করবেন। আমি বলি এই বছরটা আপনি, আমার ব্যক্তিগত আপনাদেরকে সাজেস্ট করা যে এই বছরটা আপনি পাত্রপাত্রী দেখে রাখুন, সম্পূর্ণভাবে সব ঠিক আছে, জটক বিচার ঠিক আছে, খোঁজখবর ঠিক আছে, আপনি দেখে রাখুন, বা সেটাকে আইনগত কোনো এঙ্গেজমেন্টের মাধ্যম দিয়ে আপনি থাকলো, বিবাহটা যদি করতেই হয় একান্তভাবে, তাহলে বলবো পরের বছর মার্চ মাসের পরে গিয়ে করুন। 2025 সালের মার্চ মাসের পরে গিয়ে বিবাহটা করার জন্য আমি একান্তভাবে সাজেস্ট করছি, বাকিটা আপনার সিদ্ধান্ত। এর পরেরটা হচ্ছে, এখানে যেহেতু আমরা পঞ্চম থেকে আমরা কি বুঝি, পঞ্চম থেকে আমরা দৈবের আশীর্বাদ বুঝি, লগ্নপতি পঞ্চমভাবে চলে যাচ্ছে কেতুযুক্ত অবস্থা রাহুদৃষ্ট, সেক্ষেত্রে এবং মঙ্গল দৃশ্য থাকবে, আপনার মধ্যে অতিরিক্ত ডিজিয়ার তৈরি করবে। ডিজিয়ারটাকে একটু কম করার জন্য আপনাকে আমি অনুরোধ করব। যাই হোক, সংসার জীবনের ক্ষেত্রে এই প্রবলেমগুলো আসতে পারে, সম্ভাবনা রয়েছে। যদি মনে এরকম আগাম এখন থেকে তার আভাস বা এখন থেকে তার অনুভূতি বুঝতে পারেন, তাহলে অবশ্যই ব্যক্তিগত হরোস্কোপটি বিচার করিয়ে নেবেন। এরপরে স্থির ভাগ্য স্বরূপ যে ফল লাভ করতে চলেছেন আপনাদের কর্মজীবন, অর্থনৈতিক জীবন, এটা স্থির ভাগ্য বা সুফল আপনাকে প্রদান করবে এই নক্ষত্রের পরিবর্তনটা। মৃগশিরা নক্ষত্রের যে মধুরতার যে গুণটি থাকে, কিওয়ার্ড থাকে, সেটা পরিপূর্ণরূপে আপনাকে দেবে। যারা বিদেশে চাকরির জন্য চেষ্টা করছেন তাদের জন্য অত্যন্ত ভালো, যারা বিদেশে যেতে চাইছেন অত্যন্ত ভালো, বিদেশে চাকরি হোক, ব্যবসা হোক, কর্ম হোক, চাইছেন যেতে, অত্যন্ত ভালো সময় আপনাকে প্রদান করবে এবং মধুর ফল প্রদান করতে বাধ্য থাকবে। এরপরে এখানে এই মৃগশিরা নক্ষত্রের একটি গুণ হচ্ছে, এরা খুব প্রতিভা বিষয়টাকে ইন্ডিকেট করে, প্রতিভা, আর্ট ওরিয়েন্টেড, কল্পনাপ্রবণ, আদর্শবাদিতা, ব্যক্তিত্ব, এগুলো ইন্ডিকেট করে মৃগশিরা নক্ষত্র। সে অনুযায়ী এখানে
বৃহস্পতি যেহেতু অষ্টমপতি হচ্ছে, আবার দিক থেকে আপনাদের একাদশপতি হচ্ছে, সপ্তমপতি ও দ্বাদশপতি নক্ষত্র নিচ্ছে, তাহলে আপনার ভিতরে প্রতিভা এবং যেহেতু কালপুরুষের পঞ্চম বৃহস্পতি মঙ্গল একই সঙ্গে D9-এ রয়েছে, তাই তো, তাহলে সেখান থেকে D9 থেকে আপনার দশম দৃষ্টি করছে বৃহস্পতি মঙ্গল। তাহলে যারা এই প্রতিভার সঙ্গে যুক্ত, যেমন কেউ হয়তো গান করেন, কেউ হয়তো নাচ করেন, কেউ হয়তো ছবি আঁকেন, কেউ হয়তো ভিডিওগ্রাফি করছেন, কেউ হয়তো এডিটিং করছেন, অনলাইনে কোনো কাজ করছেন, অনলাইনে অ্যানিমেশন করছেন, গ্রাফিক্স করছেন, কেউ হয়তো মেকআপ আর্টিস্ট, মেকআপ বিষয়ের সঙ্গে যুক্ত, বিউটিশিয়ান, বিউটি পার্লারের সঙ্গে যুক্ত, বাজনা বাদক রয়েছেন, বাজনার সঙ্গে যুক্ত, মিউজিশিয়ান, ডিরেক্টর, মিউজিশিয়ান, যে পরিচালক, সুরকার, গায়ক, এবং এই বিষয়ে যারা কাজ করছেন, এটা যাদের জীবিকা, একমাত্র জীবিকা, অত্যন্ত ভালো প্রদান করবে। কিন্তু এইগুলো প্রদান ভালো তখনই করবে যখন আপনি মন মানসিকতায় স্থির থাকতে পারবেন। কারণ আপনি না স্থির থাকতে পারবেন না, অটোমেটিক মনটা অশান্ত হয়ে উঠবে। তো অশান্ত থেকে আপনাকে বেরোতে হবে। যদি বেরোতে পারেন, নিজে কন্ট্রোল করতে পারেন, তাহলে এই প্রতিভাগুলো আপনাকে বেশ নাম যশ খ্যাতি আপনাকে দিয়ে দেবে। এছাড়াও যারা এখানে সফটওয়্যার রিলেটেড বিষয়ের সঙ্গে যুক্ত, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, অত্যন্ত ভালো। যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আছেন, খুব ভালো ফল দেবে। ঔষধ বিষয়ের সঙ্গে যুক্ত, খুব ভালো ফল প্রদান করবে। যারা মাটি, ভূমি এই বিষয়ের সঙ্গে যুক্ত, এই ধরনের কাজ করছেন, বা মাটি ভূমি তৈরি, মাটির উপরে বাড়ি নির্মাণ করে ফ্লটিং করে বিক্রি করছেন, খুব ভালো। গাড়ির ব্যবসা করছেন, গাড়ির শোরুম আছে, বা গাড়ির কোনো পার্টস যন্ত্রপাতি আপনি বিক্রি করছেন, খুব ভালো ফল প্রদান করবে। যারা অর্থনৈতিক বিষয়ের সঙ্গে যুক্ত আছেন, তাদেরও ক্ষেত্রেও উন্নতির গ্রোথ আপনাকে দেবে। কারণ গ্রোথ দেবে, কর্মের স্থিরতা দেবে, আপনাকে অনেক বেশি আগাম ভালো ফল প্রদান করবে, ঠিক আছে। কিন্তু কর্মস্থলটায়, কর্মবিভাগটায় শত্রুতার কারণে, ঈর্ষাপরায়ণ ব্যক্তির কারণে আপনি ওই পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে চাইবে। যদি আপনি ওই স্পষ্ট বাক্য ঝগড়াঝাটির মধ্যে পড়ে যান, তাহলে কিন্তু সমস্যা পড়তে পারেন, ভালো কর্মটাও হাত থেকে চলে যেতে পারে। এবার যারা টিচিং সেক্টরে আছেন, টিচিং বলতে এখানে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বোঝানো হচ্ছে। আবার যারা এই যে বিভাগগুলো বললাম, আর্টিস্টিক বিভাগগুলো, আর্ট ওরিয়েন্টেড বিভাগগুলো, সেইগুলো আপনি টিচিং করাচ্ছেন, খুব ভালো ফল দেবে। যারা এখানে ব্যায়াম, যোগাসন, প্রাণায়াম এর সঙ্গে যুক্ত, এই টিচিং করছেন, রেকি করছেন, খুব ভালো ফল প্রদান করবে। যারা জ্যোতিষ বিষয়ক, তন্ত্র বিষয়ক, ট্যারোট বিষয়ক পড়াশোনা করাচ্ছেন, শিক্ষা দান করছেন, খুব ভালো ফল প্রদান করবে। যারা আধ্যাত্মিক দ্রব্য নিয়ে কাজ করছেন, ঈশ্বরের মূর্তি, ঈশ্বরের থালা, কাঁসা, পিতল, ঘণ্টা, আসবাবপত্র, দ্রব্য, বস্ত্র, খুব ভালো ফল প্রদান করবে। যারা বুটিকে কাজ করছেন, বুটিক বিষয়ে কাজ করছে, তাদের ফল অনেকখানি শুভ ফল প্রদান করবে। এরপরে কি এক্সপোর্ট ইম্পোর্টে যারা কাজ করছেন, এক্সপোর্ট ইম্পোর্ট, সেক্ষেত্রে বুধ যতদিন বকরি থাকবে, রাহু দৃষ্ট থাকবে, কিছুটা কমিউনিকেশনে হেরফের হতে পারে। গেল এখানে আপনার মধ্যে লোভ, মোহ, ডিজিয়ার অতিরিক্ত পরে বৃদ্ধি ঘটাবে। তো সেইটার প্রতি আপনি যদি পা দিয়ে ফেলেন, কিছু অবৈধ কর্মের প্রতি আপনি চলে যান, তাহলে কিন্তু শনি যে দশমে যেহেতু বকরি অবস্থা আছে, সে নবমকেও কানেক্ট করছে, সেখানে কিন্তু ভালো যদিও হন, হয়তো আপনি 2 দিনে ভালো হলেন, 3 দিন আপনি ধপাস করে নিচে পড়ে গেলেন, এরকম। যারা ইঞ্জিনিয়ারিং দ্রব্যর সঙ্গে যুক্ত, যারা ইলেকট্রিক বিষয়ের সঙ্গে যুক্ত, ইলেকট্রিক নিয়ে কাজ করছে, ইলেকট্রিক ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রেও কিছুটা ভালো গ্রোথ কিন্তু অবশ্যই প্রদান করবে। যারা এখানে গাড়ি চালাচ্ছেন, গাড়ির এজেন্সি আছে, গাড়ি চালাচ্ছেন, তাদের সাবধানে গাড়ি চালাতে আমি অনুরোধ করব। যারা খাদ্য, খাবার, হোটেল, রেস্টুরেন্ট, ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রেও ভালো ফল প্রদান করবে। যারা মার্কেটিং সেক্টরে আছেন, মার্কেটিং বিভাগে আছেন, তাদের অত্যন্ত চাপ থাকবে এবং কাজের গতি কিন্তু বাড়বে, এটা ঠিক। কিন্তু ওই যে বললাম, মার্কেটিং বিভাগে, মার্কেটিং সেলস ডিপার্টমেন্টে আপনাকে পাবলিক ডিলিংস করতে হয়, পাবলিক হেল্প করতে হয়, আপনার কনজিউমারের সাথে কথা বলতে হবে। উত্তেজিত হবেন না, শান্ত থাকুন। প্রোডাক্ট হয়তো আপনি বারবার করে তাকে বোঝালেন প্রোডাক্ট বিক্রি করার জন্য, প্রোডাক্ট সেল করার জন্য, বা কাউকে জয়েনিং করার জন্য,
তাহলে আপনাকে ধৈর্য সহকারে কাজ করতে হবে। হয়তো সে না করে দিল, বা সে হয়তো একটু উল্টোপাল্টা কথা বলে ফেললো, তাতে আপনি উত্তেজিত হবেন না, কারণ আপনার এই সময় উত্তেজিত হওয়াটা, আপনার কথার থেকে বেরিয়ে যাওয়াটা কিন্তু আপনার কাজের বেশ ক্ষতি করে বেরিয়ে যাবে। যাই হোক, আর অর্থনৈতিক জায়গাটার ক্ষেত্রে অর্থ অবশ্যই আসবে, আগের থেকে অর্থ আপনার 2% 3% উন্নতি হলেও হবে। আবারও বলছি, এটি ইন জেনারেল আলোকপাত করলাম, ব্যক্তিগত কারো উদ্দেশ্যে নয়। ব্যক্তিগত জন্মকুণ্ডলীয় পাম অবশ্যই বিচার্য। যদি আপনি 100% সঠিক পরামর্শ পেতে চান, 100% সঠিক দিশা পেতে চান, কোন কাজটি করবেন কোন কাজটি করবেন না, যদি প্রপারলি কনসালটেন্সি পেতে, ব্যক্তিগতভাবে পেতে চান, তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমি অনলাইন বাই ফোন কনসালটেন্সি যেমন করে থাকি, ঠিক তেমন আপনারা আমাকে পাবেন প্রতি শুক্রবার কলকাতা শোভাবাজার চেম্বারে, এছাড়াও নিজ বাড়ি চাঁদপাড়ার চেম্বারে। অবশ্যই আসুন, আপনার সমস্যার দায়িত্ব আমি নিজে কাঁধে নিয়ে আপনাকে সঠিক পথ আমি দেখাতে পারবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।